আজকে আমি সার্ভে করতে যাচ্ছি 100 ডেজ একটা ওশেন অনলি ওয়ার্ল্ডে। এখানে আমার চারপাশ জুড়ে থাকবে জাস্ট পানি আর পানি। আর এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ এই ওয়ার্ল্ডে না আছে কোনো ট্রি, না আছে কোনো ল্যান্ড, আর এনিমেলের কথা তো বাদই দিলাম। আর এটাকে আরো চ্যালেঞ্জিং করার জন্য আমি খেলবো হার্ডকোর মোডে। এন্ড এই ভিডিওতে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এন্ড আরেকটা কথা যদি বলি, ডোন্ট মিস দ্য এন্ড। সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট, তো আমরা আমাদের ওয়ার্ল্ড স্পনে গেছি। দেখতে পাচ্ছি আশেপাশে পানি ছাড়া আর কিন্তু কিচ্ছু নেই। এন্ড আমাদের কাছে একটা চেস্ট আছে, চেস্টের মধ্যে হচ্ছে একটা স্যাপলিং আছে, একটা গ্রাস ব্লক আছে, আর একটা অরেঞ্জ বেড আছে। তো প্রথমে আমি পানির নিচে কিছু ডার্ট দেখতে পাই, এই জন্য আমি চলে যাই ডার্টগুলো কালেক্ট করতে। এন্ড এদিকে একটা ডার্ট মাইন করার পরে এদিকে হচ্ছে একটা ড্রাউন্ড এসে পড়ে আমাকে মারার জন্য। আর এই জন্য হচ্ছে আমি পরে ভয় উপরে চলে যাই। এন্ড এরপর গিয়ে দেখে হচ্ছে নিজে বোটে গিয়ে বসে পড়েছে। এন্ড এরপর হচ্ছে আগুনে জ্বলতে থাকে, আর আমি হচ্ছে দেখে অনেক মজা নিই। যে এরপর আমি যে একটা ডার্ট কালেক্ট করেছিলাম, এটা হচ্ছে আমি কেল্পের উপর বসাই দিই। এই জন্য হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়। আর এরপর হচ্ছে আমি এদিক আরো কিছু ডার্ট কালেক্ট করে নিই। ডার্ট কালেক্ট করা হয়ে গেলে এরপর আমার কাছে যতটুকু ডার্ট ছিল এগুলো দিয়ে আমি হচ্ছে ছোটখাটো একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলি। আর এর মাঝখানে হচ্ছে আমি গ্রাস ব্লকটা লাগিয়ে দিই, আর আমার কাছে যে একটা স্যাপলিং ছিল এটাকে আমি লাগিয়ে দিই। আর যেহেতু আমার কাছে এমন তেমন কোনো কাজ ছিল না, এই জন্য হচ্ছে আমি আবার পানির নিচে চলে যাই ডার্ট কালেক্ট করতে। এরপর আমি দেখতে পাই যে আমার বোটের মধ্যে একটা ট্রাইডেন্টাল ড্রাউন্ড এসে বসে পড়েছে। তা আমি ভেবেছিলাম ওকে মারলে মনে হয় আমি ট্রাইডেন্টটা পেতেও পারি, বাট আমার ভাগ্য ভালো দেখে আমি ট্রাইডেন্টটা পাইনি। ট্রাইডেন্ট না পেলে দেখতে আমি একটা কপারের ইনগট পেয়ে যাই। আর এই 7 দিন ধরে ট্রি বড় হওয়ার জন্য ওয়েট করতে করতে দেখে হচ্ছে রাত হয়ে যায়। এই জন্য হচ্ছে আমার কাছে যে বেডটা ছিল বেডটা নিয়ে আমি শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে ট্রিটা গ্রো হওয়ার জন্য ওয়েট করতে থাকি। এরপর হচ্ছে ট্রিটা গ্রো হয়ে যায়, আমি হচ্ছে ট্রিটাকে চপ করে ফেলি। এদিক থেকে আমি টোটাল 4টা স্যাপলিং পাই। যাই হোক, এই উদ্দে প্রথমে হচ্ছে আমি একটা ক্রাফটিং টেবিল বানাই। অ্যান্ড ক্রাফটিং টেবিল দিয়ে আমি হচ্ছে একটা কপারের শোভল বানাই, কারণ আমার হচ্ছে অনেকগুলো ডার্ট কালেক্ট করা লাগবে। আর বাকি উদ্দে আমি হচ্ছে একটা উডেন পিকেক্স বানাই। এরপর আমি চলে যাই ডার্ট কালেক্ট করতে। আর এখন হচ্ছে আমি আগের চেয়ে একটু বেশি ডার্ট কালেক্ট করতে পারছিলাম একবারে। যাই হোক, এরপর হচ্ছে আমি স্টোন কালেক্ট করার জন্য এদিকে হচ্ছে একটা রাস্তা বানাই। আর এরপর আমি অনেকগুলো স্টোন কালেক্ট করে নিই, আর স্টোনের সব টুলস বানাই ফেলি। এরপর আমি চলে যাই উপরে। আর যেহেতু আমার কাছে কোনো ফুড নেই, কিন্তু আমার হেলথ অবস্থা অনেক খারাপ, এই জন্য আমি অনেকগুলো ফিশকে মারি। এরপর হচ্ছে আমি আমার আইল্যান্ডে চলে আসি। আর আমি হচ্ছে বেশি ফিশ মারতে পারিনি, কারণ তোমরা জানো যে সোর দিয়ে ফিশ মারা হচ্ছে আসলে অনেক কষ্ট। এরপর আমি একটা ফার্নেস বানাই, আর ফার্নেসে হচ্ছে ফিশগুলোকে কুক করতে দিয়ে দিই। আর ফিশকে মেরে আমি কিছু বোন পেয়েছিলাম, যেগুলোকে ইউজ করে আমি হচ্ছে বোন মিল বানাই। এই বোন মিল দিয়ে আমি হচ্ছে গ্রাস গ্রো করি। অ্যান্ড গ্রাস থেকে আমি হচ্ছে 2টা সিড পাই এদিকে। যাই হোক, এরপর হচ্ছে আমি চলে যাই আমার মাইনিং এরিয়ায়। অ্যান্ড এদিক গিয়ে হচ্ছে আমি নিচের দিকে মাইনিং করা শুরু করে দিই। এনিভাবে মাইনিং করতে করতে আমি হচ্ছে এক পর্যায়ে এদিকে ডার্ট পেয়ে যাই। আর এদিকে হচ্ছে অনেকগুলো ডার্ট ছিল, এই জন্য হচ্ছে আমি এদিকে সবগুলো ডার্ট কালেক্ট করে নিই। আর এভাবে মাইনিং করতে করতে এক পর্যায়ে আমি এদিক আয়রনও পেয়ে যাই। অ্যান্ড এদিক টোটাল 8টা আয়রন ছিল। আর একটু পরে এদিকে আমি একটা বড় কেভও পেয়ে যাই, বাট আমার কাছে তেমন ফুড না থাকে, আমি হচ্ছে এখন যাই না কেভে। এই জন্য হচ্ছে আমি পরে উপরে চলে আসি। আর উপরে আসার সময় আমি এদিকে অনেকগুলো কোল পেয়ে যাই, যেগুলোকে আমি সব মাইন করে নিই। এরপর আমার কাছে যতগুলো ডার্ট ছিল এগুলো হচ্ছে আমি সব আমার আইল্যান্ডের চারপাশে লাগাই দিই। অ্যান্ড আইল্যান্ডটাকে হচ্ছে আমি ধীরে ধীরে বড় করছিলাম এদিকে। এরপর হচ্ছে আমি কিছু লেটার্স ক্রাফট করে নিই, আর এদিকে হচ্ছে আমি মাইনিং এরিয়াতে লাগাই দিই, যাতে ইজিলি উপরে উঠানামা করা যায়। এরপর আমি একটা ক্রাফট করে নিই, আর আমার কাছে যেই 2টা সিট ছিল এই সিট দুটোকে লাগিয়ে দিই। এরপর আমার কাছে যে 7টা আয়রন ছিল এই 7টা আয়রনকে আমি স্মেল করতে দিয়ে দিই। অ্যান্ড স্মেল হয়ে যাওয়ার পর এদিক থেকে আমি একটা শিল্ড আর একটা ওয়াটার বাকেট বানাই। আর এদিকে 2টা চেস্ট ক্রাফট করে চেস্টের ভিতরে সব জিনিসপত্র রেখে দিই। আর আমি এদিকে একটা আয়রনের পিকেক্সও বানাই নিই, কারণ আমি হচ্ছে এখন কেভের ভিতর যাব। আর কেভের ভিতর যাওয়ার আগে আমি হচ্ছে কিছু ফুডও কালেক্ট করে নিয়ে যাই। এরপর কিছু ফুড হয়ে যাওয়ার পর আমি চলে যাই কেভে। অ্যান্ড কেভের ভিতর যাওয়ার পরই কেভের ভিতরে এমন অবস্থা দেখে তো আমার ভিতরে পুরো ফেটে যায়। তারপর আমি যতগুলো আয়রন পারি এগুলো সব আমি কালেক্ট করে নিয়ে যাই। এরপর আমি এদিকে একটা ডায়মন্ড দেখতে পাই, যেটাকে আমি কালেক্ট করে নিই। বাট এদিকে ছিল মাত্র একটা ডায়মন্ড, কিন্তু এরপর আমি এদিকে আরো 2টা ডায়মন্ড দেখতে পাই, অর্থাৎ আমার কাছে 3টা ডায়মন্ড হয়ে গেছিল অলরেডি। আর আমার কাছে যতগুলো আয়রন ছিল এগুলোকে আমি স্মেল করতে দিয়ে দিই। আর স্মেল্ট হয়ে গেলে আমি হচ্ছে এগুলো দিয়ে আয়রনের চেস্ট প্লেট, লেগিংস আর হেলমেট বানাই। আর এখন যেহেতু আমার কাছে আয়রন আর্ম হচ্ছে, এই জন্য আমি আপাতত একটু সাহস করে মাইনিং করতে বের হই। এন্ড এবার মাইনিং করে আমি হচ্ছে কপার, লাপিস লাজুলি আর অনেকগুলো আয়রন পেয়ে যাই। এভাবে কেভে এক্সপ্লোর করতে করতে আমি হচ্ছে এদিকে একটা মাইনশাফট পেয়ে যাই। আর মাইনশাফটে এদিকে অনেকগুলো উঠছিল, যেগুলোকে আমি কালেক্ট করে নিয়ে যাই। আর এই জায়গায় আমি আরো কিছু ডায়মন্ড পেয়ে যাই।
এরপর আমি উপরে এসে পড়ি, আর উপরে এসে পড়ে আমি দেখতে পাই যে আমার যে ট্রি গুলো ছিল এগুলো হচ্ছে গ্রো হয়ে গেছে। এই জন্য আমি এগুলো চপ করে ফেলি। আর আমার হচ্ছে দুইটা স্ট্রিংও ছিল যেটা দিয়ে আমি হচ্ছে একটা ফিশিং রড বানাই। এন্ড জীবনের প্রথমবারের মতো আমি ফিশিং করতে বসি। প্রথম তো আমি আগের মতো কিছু বুঝছিলাম না যে কিভাবে ফিশিং করতে হয়, বাট বুঝার পর আমি হচ্ছে অনেকক্ষণ ধরে ফিশিং করতে থাকি। এন্ড এদিক থেকে আমি অনেক ভালো ভালো লুটও পাই। যেমন ফিশিং করে আমি এদিক থেকে বোন পাই, যেটাকে বোন মিল বানায় আমি হচ্ছে আমার ক্রপস গুলোকে গ্রো করি। আর এভাবে ফিশিং করতে হতে আমি এদিকে একটা ইনচ্যান্টেড ফিশিং রড পেয়েছি, যেটার মধ্যে মেইন দিকও ছিল যে এভাবে হচ্ছে আমি ফিশিং এর মজা পেয়ে যাই। এই জন্য হচ্ছে আমি নেক্সট কয়েকদিন ধরে জাস্ট শুধু ফিশিংই করি। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার টোটাল লুট এতদিন ধরে ফিশিং করার পর। এদিকে আমি অনেকগুলো ইনচ্যান্টমেন্ট বুকও পেয়েছি এন্ড ফুড হিসেবে অনেকগুলো ফিশও পেয়েছি, যেগুলোকে আমি কুক করতে ফার্নেসে দিয়ে দিই। এগুলো কুক হতে হতে আমার কাছে যতটুকু ডার্ট ছিল এই ডার্ট দিয়ে আমি হচ্ছে প্ল্যাটফর্মটাকে একটু বড় করতে থাকি। আর এদিকে আমি আরেকটা ডাবল চেস্ট বসিয়ে দিই, যেটার ভিতরে হচ্ছে আমি উড আর হচ্ছে ডার্ট রাখি। আর এই চেস্টের ভিতরে যেসব জিনিস থাকবে সেগুলো হচ্ছে আমার আইল্যান্ডটা বড় করতে একটু ডিজাইন করতে কাজে লাগবে। তো যেহেতু আমার অনেক ডার্ট লাগবে এই জন্য হচ্ছে আমি একটা আয়রনের শবল বানাই। আর এই শবল নিয়ে আমি হচ্ছে নিচে চলে যাই কেভে, কারণ কেভের ভিতর মাঝে মাঝে অনেকগুলো ডার্ট পাওয়া যায়। এন্ড কেভের ভিতর প্রায় 10-15 মিনিট ধরে খোঁজাখুঁজি করার পর আমি কিছু ডার্ট নিয়ে এরপর হচ্ছে আমি উপরে চলে আসি। আর আমার কাছে যতগুলো ডার্ট ছিল এগুলো হচ্ছে আমি সব এই চেস্টের মধ্যে রেখে দিই। আর এরপর হচ্ছে আমি আরো কিছু উড কালেক্ট করে নিই এন্ড আমার আইল্যান্ডটাকে আরো বড় করা শুরু করে দিই। পুরো আইল্যান্ডের বাউন্ডারিটা বানানোর পর আমি হচ্ছে একটা ওয়ান্ডারিং ট্রেডার দেখতে পাই। অ্যান্ড ওর কাছে হচ্ছে আমি আমার ওয়াটার বাগটা ট্রেড করে দিই, যার কারণে আমি হচ্ছে এদিক 2টা এমএল পেয়ে যাই। যাই হোক, এখন এই বিশাল আইল্যান্ডটাকে আমার হচ্ছে ডার্ট দিয়ে ফিল করতে হবে। অ্যান্ড আমার কাছে যে 2 স্ট্যাক ডার্ট ছিল এটা হচ্ছে এতটুকু ফিল করার পরেই হচ্ছে আমার ডার্ট শেষ হয়ে গেছে। সো আমাকে আরো অনেকগুলো ডার্ট এখনো কালেক্ট করতে হবে। তবে অনেকক্ষণ ধরে ডার্টের পিছনে পড়ে থাকার কারণে আমার হচ্ছে অনেক বোর লাগছিল, এই জন্য হচ্ছে আমি আমার বোট নিয়ে বের হয়ে এক্সপ্লোর করতে। অ্যান্ড আমার আইল্যান্ডের ঠিক সামনে আমি একটা শিপরেক পেয়ে যাই। শিপরেককে দেখে আমি এটাকে লুট করতে চলে যাই। অ্যান্ড এই চেস্টের ভিতরে আমি একটা ডায়মন্ড, কিছু লাপিস লাজুলি আর কিছু এমেলডও পেয়ে যাই। যাই হোক, এরপর হচ্ছে আমি আমার আইল্যান্ডে চলে আসি। আর এরপর হচ্ছে আমি ওয়ান্ডারিং ট্রেডার থেকে জাঙ্গল স্যাপলিংটা ট্রেড করে নিই আর এটাকে লাগাই দিই। এরপর জানি না কেন আমার হচ্ছে ট্রাইডেন্ট পাওয়ার অনেক শখ জাগে, এই জন্য হচ্ছে আমি আমার বউ দিয়ে হচ্ছে অনেকগুলো ট্রাইডেন্ট ড্রাউনকে মারতে থাকি। কিন্তু তোমরা যেমনটা জানো আমার ভাগ্য অনেক ভালো দেখে আমি একটা ট্রাইডেন্টও পাই না আসলে। যাই হোক, এরপর এদিকে আরেকটা ওয়ান্ডারিং ট্রেড স্পন হয়ে যায়। এন্ড এদিকে আমি দেখি ও হচ্ছে সুগার ক্যান ট্রেড করছিল, যেটা আমি মুহূর্তের মধ্যে নিয়ে নিই। আর ওর সাথে ট্রেডিং করা শেষ হলে আমি ওকে ওর আসল ঠিকানায় পাঠিয়ে দিই। আর তার সাথে ওর চাকর দুটো ওকে ছাদুর করে দিই। আর এই পর্যায়ে হচ্ছে আমার আইল্যান্ডে কমপ্লিট করার জন্য অনেকগুলো ডার্ট লাগতো, এই জন্য হচ্ছে আমি চলে যাই নিচে কেভে। কিন্তু কেভে যাওয়ার সময় বাপ বেটা দুজন মিলে আমাকে হচ্ছে স্বাগত জানাই, আর আমি ওদের স্বাগত জানাই দিই। যে এরপর আমি কেভে চলে আসি। এদিকে আমি অনেকগুলো ডার্ট দেখতে পাই, যেগুলোকে আমি সব কালেক্ট করে নিই। যে এবার হচ্ছে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে এদিক আর কোনো ডার্ট দেখতে পাই না, কারণ এদিক যত ডার্ট ছিল সব হচ্ছে আমি আগে কালেক্ট করে ফেলেছিলাম। এই জন্য হচ্ছে আমি উপরে ডিগ ডাউন করে কেভ থেকে বের হই। অ্যান্ড বের হয়ে আমি দেখি আমি একটা ওশনের মধ্যে আছি, আর আমার চোখের সামনে এদিকে একটা শিপ প্যাক ছিল, যেটা চেস্টে আমি ব্যাম্বু পেয়ে যাই। যাই হোক, এরপর আমি দেখতে পাচ্ছি এই জায়গায় অনেক ডার্ট আছে, এই জন্য আমার মাথায় প্ল্যান আসে আমি যদি এদিকে একটা এয়ার পকেট বানাই বা এই জায়গার পানিটা যদি একটু সরাই ফেলি, তাহলে কিন্তু আমি ইজিলি এদিক থেকে অনেকগুলো ডার্ট কালেক্ট করতে পারবো। এই জন্য হচ্ছে আমি কাবস্তন দিয়ে কোনো রকমে একটা এয়ার পকেট বানানোর চেষ্টা করছিলাম। এদিকে ডার্ট কালেক্ট করতে করতে আমি দেখতে পারি এটার নিচে ডার্টের বিশাল বড় একটা খনি আছে। এন্ড এদিকে যে এতগুলো ডার্ট আছে এটা হচ্ছে আমি কল্পনা করতে পারিনি যে এতগুলো ডার্ট হচ্ছে এদিকে থাকতে পারে। তো এই জন্য হচ্ছে আমি এদিকে সবগুলো ডার্ট কালেক্ট করে নিই। তো সবগুলো ডার্ট কালেক্ট করার পর এটা হচ্ছে আমাদের টোটাল কালেকশন। দেখতে হচ্ছে আমরা কিন্তু অনেকগুলো ডার্ট কালেক্ট করতে পেরেছি, তো আবার জাস্ট একটা মাত্র জায়গা থেকে। পরের দিন সকালে হচ্ছে আমি সবগুলো ডার্ট নিয়ে নিই। এই ডার্টগুলো দিয়ে আমি হচ্ছে আমার আইল্যান্ডটাকে ফিল করতে থাকি। যেমন দেখতে হচ্ছে এদিক এতটুকু জায়গায় ফিল করতে আমার হচ্ছে অনেকগুলো ডার্ট লেগে গেছে। এন্ড আমার হচ্ছে এখন একটাও ডার্ট নেই। সো এরপর হচ্ছে আমি আমার কাছে যে 2টা সুগার ক্যান ছিল এই 2টা সুগার ক্যান এদিক প্লেস করে দিই। আর এরপর দেখতে পাই এদিকে একটা ওয়ান্ডারিং ট্রেড স্পন হয়ে গেছে, কিন্তু এর কাছে কাজের জিনিস তেমন কিছু ছিল না, এই জন্য আমি 3জনকে উচ্চ শিক্ষা দিয়ে দিই। যাই হোক, এরপর আমি আমার কাছে যতগুলো র কপার ছিল এগুলোকে সব নিয়ে এগুলোকে স্মেল করতে দিয়ে দিই, কারণ এই কপার দিয়ে আমি হচ্ছে শাবল বানাবো, আর এই শাবল দিয়ে আমি হচ্ছে অনেকগুলো ডার্ট কালেক্ট করবো। আর এই কপার স্মেল্ট হতে আমার কাছে যে ব্যাম্বুগুলো ছিল এগুলোকে আমি লাগাই দিই। আর এরপর হচ্ছে আমি আগের সিস্টেমে নেক্সট 4 দিন ধরে জাস্ট ডার্টই কালেক্ট করতে থাকি। আর 4 দিন পর যখন আমি উপরে আসি তখন আমি দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন হচ্ছে এদিক পুরো এলাকা জুড়ে হচ্ছে গ্রাস ছড়াই গেছিলো, এন্ড আমার যে ব্যাম্বুগুলো আছে এগুলো হচ্ছে পুরো গ্রো হয়ে গেছিলো। তো যাই হোক, তো সেদিক হচ্ছে আমি অনেকগুলো ডার্ট কালেক্ট করে ফেলেছি। এন্ড এখন টাইম হচ্ছে সবগুলো ডার্ট প্লেস করার। আর টানা 3 দিন ধরে কাজ করার পর ফাইনালি আমার ডার্ট প্লেস করা ডান। আর ফাইনালি এখন হচ্ছে আমাদের পুরো আইল্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি ফিশিংগুলো নিয়ে নিই ফিশিং করার জন্য, কারণ আমার হচ্ছে মূলত এখন হচ্ছে এক্সপি দরকার ছিল, এই জন্য হচ্ছে আমি ফিশিং করতে যাই।
আর এদিকে প্রথমে আমি একটা আনব্রেকিং 3 আর নকব্যাক 2 এর একটা এনচেন্টমেন্ট বুক পেয়ে যাই। যাক, এবার ফিশিং করা আমার কাছে বোরিং লাগছিল দেখে আমি সেদিক সুগার ক্যানগুলো গ্রো করার জন্য এদিক লাগাই দিই। আর এদিক ওক ট্রি গ্রো করার জন্য আমি এদিক সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে দিই, যার কারণে এদিক হচ্ছে কখনো বড় বড় ট্রি গ্রো হবে না, সব হচ্ছে এক সাইজের ট্রি গ্রো হবে। এরপর আমি আমার দুইটা জাঙ্গল ট্রিকে চপ করে ফেলি অ্যান্ড এদিক থেকে আমি টোটাল 8টা স্যাপলিং পাই, যেটাকে আমি 4টা করে লাগাই দিই। আর আমি সেদিকে আমার সুগার কেন ফার্মটাকেও ধীরে ধীরে বড় করছিলাম। এরপর এদিক আরেকটা 180 রেসপন্ড হয়, এই লামাগুলোকে আমি হচ্ছে মেরে ফেলি, কারণ লামাগুলোকে মেরে আমি হচ্ছে লিড পাচ্ছিলাম, আর সবচেয়ে মেইন জিনিস এদিকে হচ্ছে আমি লেদার পাচ্ছিলাম, যেটা কিনা ওশেন অনলি ওয়ার্ল্ডে পাওয়া খুবই কঠিন। এরপর আমার কাছে যতগুলো সুগার কেন ছিল এগুলো থেকে আমি পেপার বানাই, এই পেপার থেকে আমি হচ্ছে বুক বানাই অ্যান্ড বুক ইউজ করে আমি হচ্ছে বুক সেল বানাই অ্যান্ড ফাইনালি একটা ইনচ্যান্টিং টেবিল বানাই। ফাইনালি এদিকে আমি একটা ইনচ্যান্টমেন্ট সেটআপ বানাই ফেলি। যাই হোক, যেহেতু এখন হচ্ছে আমার ইনচার্টমেন্ট সেটা বানানো শেষ, তো এখন হচ্ছে আমার এক্সপি লাগবে, এই জন্য হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ফিশিং করতে থাকি অ্যান্ড ফাইনালি আমার কাছে অনেকগুলো এক্সপি হয়ে যায়। এক্সপি কালেক্ট করার পর আমি হচ্ছে এদিকে আমার ডায়মন্ড প্যাকেজটাকে ইনচেন্ট করে ফেলি অ্যান্ড এদিক থেকে আমি হচ্ছে আনব্রেকিং 3 আর এফিসিয়েন্সি 4 পেয়ে যাই। আর আমার কাছে আগে থেকে একটা সিল গাছের বুক ছিল, সেটাকে যে আমি এদিক লাগাই ফেলি তাহলে আমার কাছে সিল গাছের একটা ভালো পিকেক্স হয়ে যাবে। এই জন্য একটা অ্যানভিল বানানোর জন্য আমার কাছে যতগুলো আয়রন ছিল এগুলো সব আমি স্মেল করতে দিয়ে দিই, আর স্মেল করা হয়ে গেলে আমি হচ্ছে একটা অ্যানভিল বানাই ফেলি অ্যান্ড আমার ডায়মন্ডের পিকেক্স আমি হচ্ছে সিল টাচ লাগাই ফেলি, আর এটাকে সুন্দর একটা নাম দিয়ে দিই। যাক, এরপর দেখে একটা 180 স্পন হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে আমাকে একই সাথে স্যাপলিং ট্রেড করছিল, এই জন্য আমি ধুমাধুম করে স্যাপলিংটা ট্রেড করে নিই। এরপর হচ্ছে আমি আমার সিল টাচ পিকেক্স নিয়ে চলে যাই স্টোন কালেক্ট করতে, কারণ আমি হচ্ছে এখন একটা মব ফার্ম বানাবো। কিন্তু যখন আমি নিচে যাই স্টোন কালেক্ট করার জন্য, আমি দেখি একটা জম্বি তীর এসছে আমার দিকে আমাকে মারার জন্য। আমি ওকে মারার জন্য ধুমাই যেতে চাই, কিন্তু দেখি ও আমাকে মারছে না, ও সেই জায়গায় দাঁড়ায় ছিল আমাকে দেখে। আমি কিছুই বুঝছিলাম যে এদিক কি হচ্ছে আসলে। ওকে থ্যাঙ্কস দিতে আমি যখনই ওর সামনে যাব তখনই হচ্ছে ওর আসল রূপ দেখায় ফেলে, এই জন্য আমিও আমার আসল রূপ দেখাতে বাধ্য হই। যাক, এরপর আমি চলে যাই স্টোন কালেক্ট করতে অ্যান্ড আমি এদিক স্টোন কালেক্ট করতে সে ধুমাধুম খালি স্টোন কালেক্ট করতেই থাকি, কারণ তোমরা জানো একটা ফার্ম বানাতে প্রচুর স্টোন লাগে, প্রচুর ব্লকস লাগে আর কি। সো দেখতে হচ্ছে স্টোন কালেক্ট করা শেষে আমার পিকেক্স অবস্থা কি হয়েছে, এর ডিউরেবিলিটি 1400 থেকে 1000 হয়ে গিয়েছে। যাক, দিতে হচ্ছে এদিকে হচ্ছে আমার সবগুলো স্টোন কালেক্ট করা শেষ, এরপর হচ্ছে আমি ধীরে ধীরে বাকি যেসব রিসোর্স দরকার যেমন হচ্ছে ট্র্যাপ ডোর, চেস্ট, হপার, এসব জিনিস দরকার এগুলো হচ্ছে আমি ক্রাফট করে নিই। আর এরপর হচ্ছে আমাকে যতগুলো স্টোন ছিল এগুলো হচ্ছে আমি স্টোন ব্রিক্সে কনভার্ট করে ফেলি অ্যান্ড এটা হচ্ছে জীবনে প্রথমবারের মতো আমি হচ্ছে স্টোন ব্রিক্স দিয়ে মব ফার্ম বানাবো, খুবই বড় লোক একটা ফিল হচ্ছিল। যাক, এবার হচ্ছে আমি ফার্মটা বানানোর কাজ শুরু করে দিই। আর ফার্ম বানানোর আগে আমি হচ্ছে আয়রনের পিকেক্সটাকে ইনচেন্ট করে নিই, যেদিক থেকে আমি ফরচুন 3, এফিসিয়েন্সি 4 অ্যান্ড আনব্রেকিং 3 এনচেন্টমেন্ট পেয়ে যাই। ফাইনালি আমি ফার্মটা বানানোর কাজ শুরু করে দিই অ্যান্ড এটা হচ্ছে আমি ওশানের মাঝখানেও বানাবো, যাতে হচ্ছে এদিকে অনেক বেশি মব স্পন হতে পারে। ফাইনাল হচ্ছে এদিকে আমার ফার্মটা বানানো শেষ হয়েছে অ্যান্ড এদিকে ফার্ম বানানো শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে অনেকগুলো মব স্পন হওয়া শুরু করে দেয়। আমি এসে দেখছি এক্সপি কালেক্ট করা শুরু করে দিই। এরপর আমি একটা নেদার পোর্ট বানি, কারণ হচ্ছে আমি এখন নেদারে যাবো, আর নেদারে যাবো তার কারণ হচ্ছে আমার ব্লেজ রড দরকার অ্যান্ড এই ব্লেজ রড থেকে আমি ব্লেজ পাউডার পারবো, যেটা দিয়ে আমি হচ্ছে পোশন অফ উইকনেস বানাতে পারবো অ্যান্ড এদিক থেকে আমি হচ্ছে আমার মব ফার্ম থেকে জম্বি ভিলেজে পেতে পারবো, যেদিক থেকে আমি হচ্ছে ভিলেজার বানাতে পারবো আর কি। তো আমি এই জন্য চলে যাই নেদারে। নেদারে আমি একটা ওয়ার ফোর্স স্পন হই অ্যান্ড এদিকে হচ্ছে আমি সামনে একটা ফর্ট্রেস পেয়ে যাই, আর এই ফর্ট্রেসে ঢুকার আগ পর্যন্ত আমি হচ্ছে 2-3 বারের মতো মরার হাত থেকে বেঁচেছি। যাক, এরপর হচ্ছে আমি উপরে মাইনিং করে ফর্ট্রেসের ভিতর ঢুকে পড়ি অ্যান্ড এদিক থেকে আমি হচ্ছে কয়েকটা ব্লেজ রড কালেক্ট করে নিই, আর এদিক চেস্টের ভিতর থেকে আমি কিছু ডায়মন্ড পেয়ে যাই, আর এদিক থেকে আমি নেদার ওয়ার্ডগুলোকেও কালেক্ট করে নিই। যাক, এরপর হচ্ছে আমি অনেক কষ্ট করে হচ্ছে ওভারঅলে চলে আসি, কারণ আমি হচ্ছে নেদার অনেক ভয় ছিলাম, কারণ আমার কাছে খেয়ালই ছিল না যে আমি হচ্ছে জাস্ট আয়রন আর্মর পরে আছি, তো আবার এদিক হেলমেট নিয়ে, আর বাকি আর্মরগুলো ডিউরেবিলিটি অনেক খারাপ অবস্থা, একটু পরে ভেঙে যেত। যাই হোক, এরপর হচ্ছে আমি এদিকে একটা ব্রিং স্ট্যান্ড বানিয়ে নিই। এরপর হচ্ছে আমি মব ফার্মে অরা ফার্মিং করছিলাম অ্যান্ড দেখতে পাই এদিক 2টা জম্বি ভিলেজে এসে পড়েছে অ্যান্ড এরপর হচ্ছে আমি এদেরকে বোটে বসাই দিই। এরপর হচ্ছে আমি আমার আইল্যান্ডে এসে পোশন অফ উইকনেস বানানো শুরু করে দিই অ্যান্ড আমার কাছে যে কয়টা গোল ছিল এগুলো দিয়েছে আমি 2টা গোল্ডেন অ্যাপল বানাই। এরপর আমি চারপাশে কিছু কাওয়ের শব্দ শুনতে পাই অ্যান্ড তাকে ধীরে এদিক 3টা কাউ স্পন হয়ে গেছে অ্যান্ড তার সাথে 2টা শিপও স্পন হয়ে গেছে, যেটা দিয়ে আমি অনেক খুশি হই। যাই হোক, এরপর হচ্ছে আমি আমার উইকনেস পোশন আর 2টা গোল্ডেন অ্যাপল নিয়ে চলে যাই জম্বি ভিলেজারদের কাছে অ্যান্ড ওদেরকে আমি কিউ করে দিই। তো পরদিন সকালের মধ্যে হচ্ছে ভিলেজগুলো কিউর হয়ে যায়, এরপর হচ্ছে আমি ওদের দড়ি দেবে আমার আইল্যান্ডে নিয়ে আসি অ্যান্ড আইল্যান্ড আনার পর আমি হচ্ছে ওদের জন্য একটা লেগ টান আর একটা হচ্ছে কম্পোস্টার বানাই, যাতে করে ওরা জব পায়। আর এদিকে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতে থাকি যাতে লাইব্রেরিয়ান থেকে আমি হচ্ছে একটা মেন্ডিং পেয়ে যাই অ্যান্ড অনেকক্ষণ ধরে ট্রাই করার পর আমি একটা মেন্ডিং পেয়ে যাই অ্যান্ড এটা হচ্ছে আমাকে মাত্র 18টা এমএলডের বদলে একটা মেন্ডিং দিচ্ছিল। আর এই ট্রেড লক করার জন্য আমি হচ্ছে এর সাথে পেপার ট্রেড করে নিই, আর এদিকে ফার্মারটা হচ্ছে আমাকে একটা এমএলডের বদলে 3টা গোল্ডেন ক্যারট দিচ্ছিল, যে কারণে আমি এটাও ট্রেড করে নিই। যাই হোক, এরপর হচ্ছে আমি আমার কাছে যতগুলো ডায়মন্ড ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি একটা ডায়মন্ডের চেস্ট প্লেট, ডায়মন্ডের লেগিংস আর একটা ডায়মন্ডের
হেলমেট বানিয়ে ফেলি। আর এদিকে হচ্ছে আমি ডায়মন্ডের চেস্ট প্লেটের প্রোটেকশন 4 পেয়ে যাচ্ছিলাম, এই জন্য আমি এটাকে ইনচেন্ট করে নিই। এরপর আরো কিছু এক্সপি কালেক্ট করার জন্য আমি চলে যাই ফিশিং করতে। এরপর অনেকগুলো এক্সপি কালেক্ট করা হয়ে গেলে আমি হচ্ছে আমার হেলমেটটাকে ইনচেন্ট করে ফেলি। এদিকে আমি ইন্সপিরেশন 3 পেয়ে যাই। এরপর হচ্ছে আমি আমার কাছে যতগুলো বিল ছিল সবগুলো হচ্ছে ভেঙে ফেলি, কারণ বিলগুলো হচ্ছে আমার আইল্যান্ডের ঠিক মাঝখানে, এটা দেখতে আসলে তেমন সুন্দর লাগছিল না। আর এখন হচ্ছে আমি আমার বেসটা বানাবো, সেই জন্য হচ্ছে আমি সবকিছু ভেঙে ফেলি। আপাতত হচ্ছে একটা সাইডে এসে সবকিছু আবার বসাই দিই। এরপর হচ্ছে আমি একটা ডায়মন্ডের শাবল বানিয়ে ফেলি এন্ড এটাকে ইনচেন্ট করে দিই, যার কারণে আমি সেটি সিল টাচ আর এফিসিয়েন্সি 3 পেয়ে যাই। এরপর হচ্ছে আমি এদিকে একটা ওয়ান ডে ট্রেড দেখতে পাই, যে কিনা হচ্ছে ডার্ক ওক লক ট্রেড করছিল, এন্ড এটা আমি হচ্ছে সবগুলো ট্রেড করে নিই, কারণ আমার বেসটা বানানোর জন্য হচ্ছে এই উডটাই সবচেয়ে বেশি দরকার ছিল। আর আমার বেসটা বানানোর জন্য অনেকগুলো ডিপ সেটও দরকার ছিল, এই জন্য আমি চলে যাই কেভের ভিতর ডিপ সেট কালেক্ট করার জন্য। এন্ড এদিকে আমি হচ্ছে অনেকগুলো ডিপ সেট কালেক্ট করে নিই। ডিপ সেট কালেক্ট করে উপর আসার সময় আমি এদিকে একটা নতুন কেভ পেয়ে যাই, এন্ড কেভে ঢুকে পর আমি ডায়মন্ড আসে কিছুক্ষণ এক্সপ্লোর করতে থাকি। এন্ড এদিকে আমি অনেকগুলো ডায়মন্ড পেয়ে যাই, যেগুলোকে আমি সব কালেক্ট করে নিই। যাই হোক, এদিক থেকে আমি টোটাল 20টা ডায়মন্ড কালেক্ট করি। এন্ড এরপর আমি আমার আইল্যান্ডে চলে আসি। এন্ড আইল্যান্ডে আসার পর আমি হচ্ছে নিজের জন্য ডায়মন্ডের বুটস, ডায়মন্ডের এক্স আর একটা ডায়মন্ডের সোর্ড বানিয়ে ফেলি। আর এদিকে বুটটাকে আমি ইনচেন্ট করে ফেলি, যেদিকে আমি ফেদার ফলিং 4, প্রজেক্টেড প্রোটেকশন 4 এন্ড আনব্রেকিং 3 পেয়ে যাই। এবার হচ্ছে ফাইনালি ডে 45 এসে আমার ফাইনালি ফুল ডায়মন্ডের আর্মর কমপ্লিট হয়ে যায়। এরপর আমি চলে যাই নিজের কোয়ার্স কালেক্ট করার জন্য, কারণ আমার বেসটা বানানোর জন্য অনেকগুলো কোয়ার্স লাগবে, আর কোয়ার্স মাইন্ড করে আমি অনেকগুলো এক্সপি পেতে পারবো। যাক, এরপর কোয়ার্স কালেক্ট করার পর আমি হচ্ছে ওয়ার্ল্ডে চলে এসে এন্ড যেমনটা দেখতে হচ্ছে এদিকে হচ্ছে আমি অনেকগুলো কোয়ার্স কালেক্ট করে নিয়ে এসেছি। এরপর আমি আমার এক্সটাকে ইনচেন্ট করে নিই, যেদিক থেকে আমি স্মাইট 4 আর এফিসিয়েন্সি 4 পেয়ে যাই। আর আমার সোর্ডটাকে ইনচেন্ট করে নিই, যেদিক থেকে আমি শুধু শার্পনেস 4 পাই। এরপর আমার কাছে যতগুলো কোয়ার্স সেগুলোকে আমি কোয়ার্স ব্লকে কমপ্লিট করে নিই, এই কোয়ার্স ব্লকগুলোকে আমি হচ্ছে কোয়ার্স ব্রিক বানিয়ে ফেলি। আর যেহেতু এখন আমার বেসটা বানানোর জন্য সব রিসোর্স রেডি হয়ে গেছে, সো এখন হচ্ছে আমি বেসটা বানানোর কাজ শুরু করে দিব। আর তার আগে আমি হচ্ছে সুগার কেন ফার্মটাকে সরাই নেবো আপাতত, কারণ আমি হচ্ছে আমার বেসটাকে এই জায়গাটাই বানাবো। তো ফাইনালি আমাদের সার্ভাইভাল বেসটা কমপ্লিট হয়ে গেছিল। এন্ড এটাই কিন্তু আমি ছোটখাটোর মধ্যে খুব সুন্দর একটা বেস বানাইছি এদিকে, যদি কোনো ভেতরে কিছু সাজানো হয়নি তেমন। বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার কাছে যে ফ্লোরটা আছে এটা আমার ভালো লাগছে না, আমি চাচ্ছিলাম এদিকে যদি আমি গ্লাস বসাই তাহলে এটা খুবই সুন্দর লাগবে, এই জন্য আমি চলে যাই কিছু স্যান্ড কালেক্ট করতে। এরপর হচ্ছে স্যান্ডগুলোকে আমি স্মেল করতে দিয়ে দিই, আর আমার যে আগের ফ্লোরটা আছে সেটাকে হচ্ছে ভেঙে ফেলি। এই ফ্লোরের কাজ করার সময় আমি হচ্ছে পানিতে পড়ে যাই, আর ওই টাইমে হচ্ছে একটা ট্রাইডেন্ট আলার ডাউন আমাকে হচ্ছে অনেক জ্বালাচ্ছিল। আর তখন আমি মনে মনে শপথ নিই যে এবার হচ্ছে আমি ডাউনকে মারবো আর ট্রাইডেন্ট নিয়ে ছাড়বো। এরপর হচ্ছে আমি যখন ওকে মারতে যাই, ওকে মারার পর ফাইনালি আমি একটা ট্রাইডেন্ট পেয়ে যাই, যদিও এটা ডিউরেবিলিটি অনেক কম ছিল। এরপর হচ্ছে আমি আমার বেসের ফ্লোর হিসাবে গ্লাস বসানো শুরু করে দিই। গ্লাস বসানো শেষ হওয়ার পর আমি দেখি আমার ফ্লোরটা পুরাই চমক লাগছে দিকে। আর এরপর হচ্ছে আমি আমার বেসের ভিতর সব জিনিসপত্র এনে রেখে দিই। এরপর হচ্ছে আমি আমার ট্রাইডেন্টটাকে ইনচেন্ট করে ফেলি। এন্ড এদিকে হচ্ছে আমি আনব্রেকিং 3, ইম্পেলিং 5 এন্ড লুটিং 3 মতো মারাত্মক লেভেল ইনচ্যান্টমেন্ট পেয়ে যাই। এখন জাস্ট এটার মধ্যে মেন্ডিং লাগে, এটাকে রিপেয়ার করতে হবে, তাইলে আমার কাছে ওপি একটা ট্রাইডেন্ট হয়ে যাবে। এরপর আমি দেখি একটা ওয়ান রেটেড স্প্রুস স্ল্যাপিং ট্রেড করছে, এটা আমার খুবই দরকার ছিল, এই জন্য আমি চলে যাওয়ার সাথে ট্রেড করতে। কিন্তু ট্রেড করতে যাওয়ার সময় আমি দেখি আমার কাছে কোনো এমএলডি নেই, এই জন্য হচ্ছে এমএল পাওয়ার জন্য আমি হচ্ছে লাইব্রেরির সাথে পেপার ট্রেড করতে যাই, কিন্তু দেখি ট্রেডটা হচ্ছে লক করা। এই জন্য প্রথমে হচ্ছে আমি ওয়ান রেটেডার থেকে একটা পাম্পকিন নেই, দেন হচ্ছে আমি পাম্পকিন ফার্ম বানানো শুরু করে দিই, কারণ ফার্মারটা হচ্ছে আমাকে একটা পাম্পকিনের বদলে একটা এমএল দিচ্ছিল, যেটা কিনা খুবই ভালো ট্রেড একটা। আর এভাবে পাম্পকিন দিয়ে ট্রেড করার পর আমার কাছে 5টা এমএল হয়ে যায়, এন্ড আমি হচ্ছে স্প্রুস স্ল্যাপিংটা নিয়ে নিই। আর আমি হচ্ছে এদিক ধীরে ধীরে পাম্পকিন ফার্মটাকে বড় করছিলাম। আর এরপর আমি একটা ট্রেডার দেখতে পাই যে হচ্ছে পেলক স্যাপিং ট্রেড করছিল, আর যেহেতু আমি এখন ইজিলি পাম্পকিন থেকে এমএল পাচ্ছিলাম, সো আমি এদিক থেকে 4টা স্যাপলিং নিয়ে নিই। এরপরে আমি চলে যাই স্প্রুস উড কালেক্ট করতে, কারণ আমি হচ্ছে এখন একটা ক্রপস ফার্ম বানাবো। আর ক্রপস ফার্মের ভিতরে আমি হচ্ছে একটা বার্ন বানাবো, যেদিকে হচ্ছে কাউ থাকবে আর শিপ থাকবে। ফার্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এর ভিতর কাউ আর শিপকে নিয়ে আসি ভিতরে, আর মাঝখানে হচ্ছে আমি শাবল আর কোস্টার দিয়ে সুন্দর একটা রাস্তা বানিয়ে দিই। এই রাস্তার দুই পাশ দিয়ে আমি হচ্ছে আমার ফার্মিং করব। আর ফার্মিং করার জন্য আমি হচ্ছে এক সাইডে হুইট সিডস আর আরেক সাইডে হচ্ছে আমি পটেটো লাগিয়ে দিই, আর এই পটেটো আমি হচ্ছে শিপ রেখে পেয়েছিলাম। এরপর আমি দেখতে পাই আমার ফুল আর্মোর ইনচারমেন্ট থাকলেও আমার জাস্ট লেগিংসটা কোনো ইনচারমেন্ট ছিল না, এই জন্য আমি এটাকে ইনচারমেন্ট করতে যাই, এদিকে প্রোটেকশন 3 পেয়ে যাই। এরপর আমি নিচে চলে যাই কিছু স্টোন কালেক্ট করতে, কারণ আমি হচ্ছে এখন একটা ট্রেডিং হল বানাবো, যেটার জন্য হচ্ছে আমার অনেকগুলো স্টোন লাগবে, আর তার সাথে আমি অনেকগুলো এন্ডেসাইটও কালেক্ট করে নিয়ে আসি। আর এবার সবকিছু কালেক্ট করা হয়ে গেলে আমি হচ্ছে ট্রেডিং হল বানানোর কাজটা শুরু করে দিই।
তো ফাইনালি আমাদের ট্রেডিং হলটা বানানো ডান। অ্যান্ড আমি এই ট্রেডিং হলটাকে খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছ পিছনে হচ্ছে এটা আমাদের ট্রেডিং হলটা। অ্যান্ড এটা কিন্তু খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি আমি। আর ভিতরে দেখতে পাচ্ছ আমি আলাদা করে কোনো ডিজাইন করিনি। নর্মালি ট্রেডিং হল বানানোর পর আমি হচ্ছে ভিলেজাররা যাতে এক জায়গাতেই থাকে এই জন্য হচ্ছে আমি একটু বিশেষ করে বানাই। বাট এবার হচ্ছে আমি ভিলেজার দিয়ে একদম মুক্তভাবে রাখবো। আর দেখতে পাচ্ছ উপরে হচ্ছে আমি সবগুলা বেড রেখে দিয়েছি, যেহেতু হচ্ছে আমি অনেকগুলা ভিলেজার ব্রিড করাতে পারি। যাক, এরপর হচ্ছে আমি অনেক কষ্ট করে ভিলেজারের ভিতরে নিয়ে আসি। অ্যান্ড ভিতরে আনার পর আমি হচ্ছে ওদের ব্রেড দিয়ে দিই যাতে করে ওরা ব্রিড করতে পারে। আর এদিকে হচ্ছে আমি দরজার উপর স্ল্যাব লাগিয়ে দিয়েছিলাম যাতে এদিক দিয়ে শুধু আমি বেরোতে পারি, ভিলেজাররা যাতে না বেরোতে পারে। আর এদিকে একটু পর আমি গিয়ে দেখি এদিকে হচ্ছে দুইটা বেবি ভিলেজার স্পনে গিয়েছে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমি দেখি একটু পর ওরা হচ্ছে বাইরে ঘোরাঘুরি করছে। ওদের জন্য আমি এত সুন্দর করে ঘর বানিয়েছি, কিন্তু এরপর ওরা বাইরে ঘোরাঘুরি করছে দেখে আমার মাথার মধ্যে গরম হয়ে যায়। তারপর আমি অনেক চেষ্টা করি যাতে ওরা হচ্ছে ঘরের ভিতর ঢুকে, কিন্তু ঘরের ভিতর ঢুকে ওরা হচ্ছে আবার বেড়ে যায়। এই জন্য হচ্ছে আমি ওদের কিছু শিক্ষা দিয়ে দিই। যাই হোক, এরপর হচ্ছে আমি এদিকে আরো কিছু লেকটান ক্রাফট করে নিই, কারণ আমি হচ্ছে ভবিষ্যতে আরো লাইব্রেরিয়ান বানাবো। আর এরপর হচ্ছে আমি ট্রেডিং হলে গিয়ে ওদের জন্য একটা ফ্লেচিং টেবিল আর 3টা লেকটান রেখে দিই। আর ওদের ব্রিড করার জন্য আমি আবার কিছু ব্রেড দিয়ে দিই। আর পরদিন সকালে উঠে আমি দেখি ওরা হচ্ছে খুব মজা করছে। আর এরপর হচ্ছে আমি এদিকে ওদের জব চেঞ্জ করছিলাম বারবার। আর এরপর দেখতে পাই একজন হচ্ছে আমাকে প্রোটেকশন 4 দিচ্ছিল, এই জন্য হচ্ছে আমি ওর সাথে ট্রেডটা লক করে নিই। অলরাইট গাইস, সো এখন হচ্ছে ডে 71 এন্ড মাইনক্রাফটের মান্থ অফ মেহেম আপডেট কিন্তু চলে এসেছে। অর্থাৎ এখন হচ্ছে আমরা স্পেয়ার ইউজ করতে পারবো অ্যান্ড নট অনলি সো আমরা ইউজ করতে পারবো। সো একটা জিনিস দেখতে পাচ্ছ, এই আপডেটের কারণে আমরা হচ্ছে বিভিন্ন সেটিংস চেঞ্জ হয়ে গেছে, যেমন হচ্ছে যে এটা নতুন বাটন এড হয়ে গেছে দিক, আই মিন বাটন এড হয়নি আর কি, এটা আমি হাইড করে রাখতাম, সো এটা আর কি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এর জন্য আর কি আমি সরি। সো প্রথমে হচ্ছে আমি স্পেয়ারটা ক্রাফট করে দেখবো এই স্পেয়ারটা আসলে কি জিনিস অ্যান্ড ইউজ করতে কেমন লাগে। সো আমি হচ্ছে প্রথমেই ডায়মন্ড স্পেয়ার বানাবো। তাহলে সো আমার লাগবে একটা ডায়মন্ড অ্যান্ড স্পেয়ার। স্পেয়ার আমার ও এম জি স্পেয়ার। অলরাইট অলরাইট অলরাইট। ও হো হো, ওয়েট, আমরা হচ্ছে এটার মধ্যে লাঞ্চ ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারবো, বাট তার আগে দেখেন এটা কেমন ড্যামেজ দেয়। ওপস, দুইটা মব একসাথে ড্যামেজ করে। আচ্ছা, আমরা দেখি এটার মধ্যে আগে আমরা কি ইনস্ট্রুমেন্ট দিতে পারবো এখন। অলরাইট, সো আমরা ইনস্ট্রুমেন্ট করে দেখি। ও এম জি, ও এম জি ভাই, ও এম জি। সো লাঞ্চ আমরা ইউজ করি কি? লাঞ্চ আমি অবশ্যই আগে ইউজ করিনি কখনো। ও হো হো, ও ওকে ওকে ওকে, আমাকে জাস্ট একবার ক্লিক করতে হবে, দেন হচ্ছে কিন্তু মনে না কেন, এটা কি ড্যামেজ কম নাকি? এটা ড্যামেজ এটা কত? 4, হোয়াট দ্য হেল ভাই, মাত্র 4। আর ডায়মন্ড সোডে 12 ভাই, এটা তো ড্যামেজ নেই। তো একটা জিনিস, এটা দিয়ে খুব ইজিলি ট্রাভেল করা যাবে এভাবে খুব দ্রুত করে, যেমন হচ্ছে হোয়াট দ্য হেল ভাই, আমার স্কিন কোন জায়গায়? আচ্ছা যাই হোক, আমাকে হচ্ছে মানে এভাবে খুব দ্রুত ট্রাভেল করা যাবে। এখন হচ্ছে আমার লাগবে পাফা ফিশ, যেটা আমার কাছে আছে অলরেডি, এন্ড লাগবে স্যাডেল। ওকে, তো এটা দিয়ে আমি হচ্ছে এখন খুঁজবো, নটালিস খুঁজবো। কি নতুন একটা আমাকে চাঙ্কে যেতে হবে, যেই চাঙ্ক আগে আগে লোড করা হয়নি কখনো। ওকে, ওহো ভাই, ভাই 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 ভাই, আসো কাছে। ওকে, টেম হয়েছে। রাইট 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 রাইট। ও ভাই, কি সাউন্ড! অলরাইট গাইস, সো আমাদের ওয়ার্ল্ডে হচ্ছে ডে 71 পর্যন্ত শেষ। বাট তোমার যদি একটু নোটিস করো, আমাদের কিন্তু তেমন কোনো প্রোগ্রেস হয়নি। জাস্ট দেখো, আমি হচ্ছে এদিকে হচ্ছে একটা ফার্ম বানিয়েছি, ফুড ফার্ম বানিয়েছি, দেন হচ্ছে এনিমেলের জন্য বার্ন বানিয়েছি, দেন হচ্ছে নিজের জন্য একটা সার্ভাইভাল বেস বানিয়েছি, এন্ড জাস্ট হচ্ছে একটা কি বলে এটাকে, ট্রেডিং হল বানিয়েছি। আর কিন্তু কোনো প্রোগ্রেস হয়নি। আর হচ্ছে অনেক টাইপের ট্রি কালেক্ট করেছি, ব্যাম্বু কালেক্ট করেছি, জাঙ্গল কালেক্ট করেছি, ও কালেক্ট করেছি, পেলো কালেক্ট করেছি, স্প্রুস কালেক্ট করেছি, বাট আর কোনো তেমন প্রোগ্রেস হয়নি। আর মাত্র 30 ডেজ বাকি, এতক্ষণে আমাদের হচ্ছে এন্ডার ড্রাগন মারতে হবে এন্ড আরো অনেক কাজ করতে হবে। সো তাড়াতাড়ি আমাদের প্রোগ্রেস করতে হবে। তো এরপরে হচ্ছে কি, আমি আমার যে আরেকটা লাইব্রেরিয়ান ভিলেজার ছিল ওর ট্রেড চেঞ্জ করতে থাকি, কারণ আমি হচ্ছে চাচ্ছিলাম যে আমি যদি আমার স্পেয়ারের শার্পনেস বা স্মাইট লাগাতে পারি, তাহলে মেবি আমার স্পেয়ারটা একটু পাওয়ারফুল হবে। এই জন্য হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতে থাকি শার্পনেস বা স্মাইট পাওয়ার জন্য। আর অনেকক্ষণ পরে আমি এদিকে স্মাইট 4 পেয়ে যাই, যেটাকে আমি ট্রেড করে নিই। আর স্মার্ট 4কে আমি হচ্ছে আমার স্পেয়ারে লাগিয়ে দিই। আর আমি এর আগে যেই মেন্ডিংটা ট্রেড করেছিলাম সেটা হচ্ছে আমি আমার ট্রাইডেন্টে লাগিয়ে দিই। আর আমার মব ফার্মে গিয়ে হচ্ছে আমি ট্রাইডেন্টটাকে রিপেয়ার করে ফেলি পুরা। যাই হোক, এরপর মব ফার্ম থেকে আইল্যান্ডে আসার সময় আমি হচ্ছে অনেকগুলো স্যান্ড কালেক্ট করে নিই, কারণ এই স্যান্ড দিয়ে আমি হচ্ছে এখন টিএনটি বানাবো। আর টিএনটি দিয়ে আমি হচ্ছে এখন এনশিয়েন্ট ডেভিলস মাইন করবো, কারণ এদিকে আমার 70 ডেজ হয়ে গেছে, অথচ আমার কাছে এখনো নেদারইট আর্মর নেই। সো এই জিনিসটা আমার কাছে কেমন অদ্ভুত লাগছিল, এই জন্য হচ্ছে আমি এখন নেদারইট আর্মর বানাবো আর কি। যাই হোক, এরপর হচ্ছে আমি অনেকগুলো টিএনটি ক্রাফট করে নিই, অনেকগুলো বলতে মানে 16টা আর কি। আর টিএনটি ক্রাফট করার পর আমি হচ্ছে নেদারে চলে যাই। নেদারে গিয়ে হচ্ছে আমি নিচে ডিগ ডাউন করতে থাকি, এরপর হচ্ছে ওয়াই লেভেল 15 চলে যাই। এন্ড এদিকে এসে আমি হচ্ছে বিশাল বড় লম্বা একটা টানেল বানাই এন্ড টিএনটিগুলোকে প্লেস করে দিই। এন্ড বুম, আমি আমার জীবনে প্রথমবারের মতো একই সাথে 5টা এনসিডি ডিভিস পেয়েছি। এন্ড এটা দিয়ে তো আমি অনেক খুশি হয়ে যাই। খুশি আমি যখন ডানে তাকাই, তখন দেখি এদিকে আরেকটা এনসিডি ডিভিস পড়ে আছে। আর এটাকে মাইন্ড করার পর আমি দেখি এটার পাশে আরেকটা এনসিডি ডিভিস আছে।
আর এভাবে মাত্র 16টা টিএনটি ফাটায় আমি এই দিক থেকে 12টা এনশিয়েন্ট টেবিলস পেয়ে যাই। মানে এর থেকে বোঝা যায় ভাগ্যে থাকলে নসিবে আপনা আপনি আসবে। ও সরি, যদি থাকে নসিবে আপনা আপনি আসবে। এরপর হচ্ছে আমি ডিগ ডাউন করে উপরে উঠছিলাম and উপরে উঠেই আমি দেখি যে একটা ট্রেজার বেস্ট। মানে আমার জীবনে নিজের এত ভালো লাগ মনে হয় না আমি জীবনে আর পেয়েছি। যাই হোক, বেস্টনে ঢোকার পর পিগলিন বুটটা হচ্ছে আমার পিছু ধরে এন্ড আমি হচ্ছে চালাকি করে ওদের সাইড দিয়ে ফেলে দিই। এরপর আমি একটা চেস্ট পেয়েছি যেটার মধ্যে ভালো একটা ডায়মন্ডের পিকেস ছিল, এই জন্য হচ্ছে আমি এটাকে নিয়ে নিই। এরপর হচ্ছে আমি অনেক কষ্ট করে নিচে চলে আসি এন্ড নিচে আসার পরে আমি পুরো অবাক হয়ে যাই, কারণ এদিক ছিল দুইটা চেস্ট। নর্মালি ট্রেজার বেস্টনে মাঝখানে হচ্ছে একটা চেস্ট থাকে, বাট এইদিকে আমি দুইটা চেস্ট পেয়ে যাই, যেটা হয়তো আমি পুরো অবাক হয়ে যাই। এদিকে একটা চেস্টের ভিতরে আমি অনেক ভালো একটা স্পেয়ার পেয়ে যাই, আর আরেকটা চেস্টের ভিতরে আমি দুইটা নেদারাইট ইনগট পেয়ে যাই, আর সাথে তো অবশ্যই একটা স্মিথিক নেমপ্লেটও পেয়ে যাই। যাক, এরপর হচ্ছে আমি অনেক কষ্ট করে ওভারওয়ার্ল্ডে এসে পড়ি এন্ড ওভারওয়ার্ল্ডে আসার পর আমি হচ্ছে এনশিয়েন্ট পিসগুলোকে স্মেল করতে দিয়ে দিই, আর স্মেল করা হয়ে গেলে আমি হচ্ছে এদিক থেকে নেদারাইট ইনগটগুলো ক্রাফট করে নিই। আর আমার কাছে 18টা ডায়মন্ড ছিল, যেটাতে আমি হচ্ছে টোটাল 4টে স্মিথিং টেমপ্লেট বানাতে পারি। সেই জন্য হচ্ছে আমি আমার পুরো আর্মরটাকে নেদারাইটে কনভার্ট করে ফেলি। তো এখন হচ্ছে আমি আমার পুরো আইল্যান্ডটাকে ট্রান্সফর্ম করবো, কারণ দেখতে হচ্ছে আমার বিশাল এই আইল্যান্ডটা কিন্তু খালি পড়ে আছে। আমি জাস্ট মাত্র 2টা বিল্ড করতে পেরেছি। তো এখন হচ্ছে আমি বিভিন্ন রিসোর্স গ্যাদার করবো আমার বিল্ডগুলো বানানোর জন্য। তো এই জন্য হচ্ছে আমি প্রথমে চলে যাই সি গ্রাস কালেক্ট করতে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে আমার হেলমেট খোলা, আর আমার হেলমেটের মধ্যে কিন্তু রিস্পাইরেশন 3 ছিল। আর আরেকটা জিনিস হয়তো তোমরা খেয়াল করেছো, মাইনক্রাফটের নতুন আপডেটে ড্যামেজ স্টিল নামে একটা অপশন এসেছে, এন্ড এটা হচ্ছে আমার একদম 0% করা ছিল, যার কারণে আমি হচ্ছে ড্যামেজ পাওয়ার পরও বুঝছিলাম না যে আমার হচ্ছে হেলথ চলে যাচ্ছে। এন্ড আমার ফোনের সাউন্ড একদম কমানো ছিল, যার কারণে আমার যে হেলথ আছে এটা আমি সাউন্ডও পাচ্ছিলাম না। প্রথমবার ট্যাপ এলেও পরে বা কালেক্ট করার সময় এইটা আমার মাথার মধ্যে একটুও ছিল না, আর তার একটু পরেই এইটা ঘটে। হোয়াট ভাই, আমার হেলমেটে রিস্পাইরেশন ছিল। হোয়াট দ্য হেল ভাই, শিট।